মেরাজের বর্ণনা দিলে সুন্নিদের আকীদা প্রমাণ হবে। সুন্নিরা যে বলে নবীগণ জিন্দা, তার একেবারে জ্বলন্ত প্রমাণ হচ্ছে মেরাজ। জিন্দা না হলে এই লক্ষ লক্ষ নবী এসে আমার নবীর পিছনে নামাজ যে পড়লেন, জিন্দা না হলে মুর্দা কি নামাজ পড়তে পারে? বলেন না। এটা তো বর্ণনা করলে বোঝা হবে যে নবীগণ কবরে থেকে বলেন নাই, ওখানে ওনারা সবাই এসেছেন। এটা হাদিস শরীফে আছে। রাসূল পাক এই নবীদেরকে সাইয়েদনা মুসা কলিমুল্লাহকে প্রথমে কবর শরীফে দেখেছেন, এরপর পর বাইতুল মুকাদ্দাসে দেখেছেন, আবার ষষ্ঠ আসমানে দেখেছেন। তো মুসা আলাইহিস সালাম কয়জন দেখা গেছে? কয় জায়গায়? এই 3 দিনে না, আজকে একদিন এক জায়গায়, আরেকদিন ওই জায়গায়, আরেকদিন ওই জায়গায়, এরকম না। এগুলা এট এ টাইম। এখানে আগে পিছের কোনো বিষয় নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারাদরিন, আজকে বলা হচ্ছে যে রসুলের রওজাকে, কবরকে রওজা শরীফ বলা যাবে না। তো এখন আম মুসলমানের একটা হাদিস যেখানে সর্বসাধারণের জন্যই বলা হয়েছে, কবাল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হয়তো জাহান্নামের গর্তের মধ্যে একটা হবে, অথবা জান্নাতের বাগান সমূহের একটি হবে। এখন যারা বলতেছে রসুলে পাকের রওজাকে, কবর শরীফকে রওজা বলা যাবে না, তো তারা এই হাদিসের কি জবাব দেবে? তাহলে কি রসুলে পাকের কবর শরীফকে তারা এই হুফরাতুম মিনান নিরান মনে করে? জোরে জোরে নাউজুবিল্লাহ বলুন না, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই ফিতনার যুগে ঈমান ও আকীদাকে ধরে রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই। পাক প্রবেশ করলাম এবং পবিত্র রওজা জিয়ারত করলাম। আমি বাকি ইবারতগুলো পড়তেছি না এখন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে আরব বিশ্ব চিনে, এরকম ব্যক্তি রসুলে পাকের মাজারকে রওজায়ে মুকদ্দাসা বলছে। আর আজকের কিছু কাঠমোল্লারা বলতেছে রসুলের কবরকে কবর বলতে হবে, রওজা শরীফ বলা যাবে না। এগুলাতে আপনাদের মনে হয় কোনো আপত্তি নেই? থাকলে নাউজুবিল্লাহ বলতে হবে। তো আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হচ্ছে, এগুলো হচ্ছে ফিতনা, মানুষকে সঠিক পথ থেকে। এগুলা রসুলে পাক বলে গেছেন আমার উম্মত বিভিন্ন অনেক দলে বিভক্ত হবে। আর এই দেশে আমাদের কিছু মানুষ বলে এগুলো করে করে লাভ কি? তো এগুলো যারা বলতেছে যা ইচ্ছে তাতে লাভ কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না পাশাপাশি, অথচ শয়তান আর আল্লাহর নাম একই লাইনে আউযুবিল্লাহ আছে, আছে না? তো ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরক হয়ে গেল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম একই লাইনে আল্লাহর নামও আছে, শয়তানও আছে। এটা কিছু হলো না। অতএব ভাইরা, মনে রাখবেন ইসলামের সঠিক পথের নাম আহলে সুন্নাত। বড় করে বলুন না, আহলে সুন্নাত। সংক্ষেপে বলা হয় সুন্নি জামাত। এটা যে সত্য, এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, ফতোয়া, ইতিহাস যথেষ্ট আছে। সবচেয়ে বড় দলিল হচ্ছে আহলে সুন্নাত সত্য। যারা আহলে সুন্নাত নয় এরাও নিজেদেরকে আহলে সুন্নাত বলে। এটাই প্রমাণ হচ্ছে আহলে সুন্নাতই সত্য। না হয় এই নাম তারা বলে আমাদেরকে এই বলে সেই বলে, আমরা তো আহলে সুন্নাত। আচ্ছা, এরা আহলে সুন্নাত হলে এদের কোন মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এরকম শুনছেন? তাহলে সুন্নি হলে সুন্নি বলতে লজ্জা কেন হবে? আল্লাহ বলছেন উম্মত অনেক বিভ্রান্তি হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা
লম্বা হাদিস, একটা সোজা আগ টানলেন আর বললেন এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আবার সোজা আঁকের আশেপাশে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, ওই সোজা আঁকের ডানে বামে আরো কতগুলো আঁক টানলেন। এবার বলতেছেন উম্মত এগুলো কতগুলো রাস্তা সোজা, এটার নাম সিরাতে মুস্তাকিম। আর ছোট্ট ছোট্ট যে রাস্তাগুলো ডানে বামে টানলাম, হাযিহি সুবুলুন, এগুলো কতগুলো রাস্তা, ওয়া আলা কুল্লি সাবিলিম মিনহা শায়তান। উম্মত ওই প্রত্যেক রাস্তার মাথায় এক একজন শয়তান বসে আছে। কি বসে আছে? আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, ওই ছোট্ট ছোট্ট রাস্তাগুলোর মাথায় মাথায় কে বসে আছে? আচ্ছা, শয়তান কি শয়তানের পরিচয়ে কোনদিন বসবে? জোতাচোর কি এখানে একটা প্লেট একটা কার্ড নিয়ে আসবে আমি জোতাচোর? বলেন না। মসজিদে জোতা চুরি হয় কিনা? কিন্তু জোতা চোরের কোন আছে? ভিজিটিং কার্ড আছে? পকেট মার বাজারে, গাড়িতে, বাসে, ট্রেনে পকেট মার হয় না? আচ্ছা, পকেট মারের পকেটে কি লেখা থাকে আমি পকেট মার? আর আমি পকেট মার যদি এটা লেখা থাকে, সে কি পকেট মারতে পারবে না মানুষ তাকে মারবে? কম ভক্ত, এই এত বছর যা পকেট মারে সেগুলো তোর দ্বারা হয়েছে, এতদিন পর তোর পরিচয় পেলাম। এই জন্য পকেট মার কোনোদিন পকেট মার পরিচয়ে গাড়িতে, জোতাচোর কোনোদিন জোতাচোর পরিচয়ে মসজিদে। আমার রসুল যে বলছেন ওয়ালা কুল্লে সাবিলিম মিনহা শায়তান। উম্মত এই ছোট্ট ছোট্ট রাস্তাগুলোর মাথায় মাথায় শয়তান বসে আছে। এইটা শয়তানের পরিচয়ে বসবে না, কারণ শয়তানের পরিচয়ে বসলে তো কেউ যাবে না। এখানে কেউ মুফাসসির সাজবে, কেউ মুহাদ্দিস সাজবে, কেউ পণ্ডিত সাজবে, কেউ বিভিন্ন কিছু সেজে ওইদিকে ডাকবে, এদিকে আসো, এদিকেই মুক্তি, এদিকেই নাজাত, এদিকেই শান্তি। রাসূল বলছেন যে না, ওই পথগুলোতে যাইও না। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই সিরাতে মুস্তাকিমকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই ছোট্ট ছোট্ট রাস্তাগুলো অনুসরণ করিও না, করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেবে। আর সিরাতে মুস্তাকিমের অপর নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষেপ নাম সুন্নি জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ, বলেন না, বাংলাদেশ ইসলামী যুব সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী যুব সেনা, তার জাতীয় সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আর অরাজনৈতিক সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে সকল সুন্নি আকীদার মানুষ এই দলেরই আপনি মেম্বার হন বা না হন, আকীদার কারণে আপনি আহলে সুন্নতের মানুষ, এই আকীদার উপর থাকবেন। অনেকে বলবে এরকম দলাদলি করলে মুসলমান এক কেমনে হবে? মুসলমান এক হওয়ার উপায় আছে। দেখি সবাই নবীর সম্পর্কে অবমাননাকার উক্তি বন্ধ করো, এটা বন্ধ করলেই ঐক্যের পথ সহজ হয়ে যাবে। তুমি নবীর শানে বেয়াদবিও করবা, আবার ঐক্য চাইবা, দুইটা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মেরাজুন নবী আমার নবীর জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের একটা বিষয়, আর আমাদের জন্য মেরাজে কি রাসূলের মান মর্যাদা বুঝতে পারলাম। আর আমার নবী মেরাজ শুধু করে আসেন নাই,
আমাদের জন্য মেরাজ নিয়েও এসেছেন। এটা কি নামাজ? বলেন না, এটা কি? আসসালাতু মেরাজুল মুমিনিন। মোল্লা আলী কারি হানাফি মিরকাতের মধ্যে লিখছেন ওয়াকাদ ওয়ারাদা ফিল কবরে আসসালাতু মেরাজুল মুমিনিন। মোল্লা আলী কারির মতো বিশ্ববরেণ্য মুহাদ্দিস বলছেন এটা হাদিসের অন্তর্ভুক্ত যে নামাজ ইমানদারের জন্য মেরাজ। অতএব সুন্নি আকীদাকে ধারণ করে প্রত্যেকে নারী পুরুষ নামাজের পাবন্দ হন, সহি আকীদার ইমামের পিছনে নামাজ পড়ুন। সমাজে পরিবারে নামাজ যদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারেন তো কোনো অশান্তি কোনো বিশৃঙ্খলা থাকবে না। এই নামাজের কারণে এই ফিতনার যুগে আকীদা ঠিক রাখা একটা উপায়। আপনারা দেখবেন ওলি গৌস কুতুব আবদাল ইসলামের ইতিহাসে যারা আছে এরা একজনও আর কোনো ফেরকার নয়, সবাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? অতএব আহলে সুন্নাতের আকীদায় থাকবেন। 2 নম্বরে আমার রাসূল বলছেন ফিতনাতুর রাজুলে ফি আহলিহি ওয়া মালিহি তুকাফফিরুহাস সালাত ওয়াস সিয়াম। উম্মত ঘরে বাইরে পরিবারে ফিতনা হবে, এগুলা মিটানোর জন্য বড় হাতিয়ার হচ্ছে নামাজ রোজা। সামনে রোজা আসতেছে, আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন। এই ফিতনার যুগে বাঁচার উপায় হলো ওলি গৌস কুতুবের দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করা, এই পথে চলা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।